রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বেলা 2:30টার দিকে আগুনের সূত্রপাত হলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, পরে যোগ দেয় আরও 2টি। এরপর প্রায় আধা ঘন্টার চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, ক্ষয়ক্ষতি কিরকম জানতে পেরেছেন? সুস্মিতা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্টভাবে বলা যায়নি, তবে এখানে স্থানীয় যারা রয়েছেন এবং বস্তিবাসী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এখানে শতাধিক ঘর পুড়ে গেছে এবং অনেক অসহায় পরিবার আমরা দেখেছি তারা সর্বস্ব হারিয়েছেন। তাদের যে সহায় সম্বল ছিল এবং যে আবাসস্থল ছিল সেটা কিন্তু তারা ক্ষতির শিকার হয়েছেন। তবে এখানে কিন্তু কোনো ধরনের প্রাণহানি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আর্থিক ক্ষতিটি মূলত এই বস্তিবাসীর হয়েছে এবং এখান থেকে আমরা জানতে পেরেছি যে গত রমজান মাসেও কিন্তু এখানে এই সাততলা বস্তিতে আগুন লেগেছে এবং ওই সময় কিন্তু আসলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আর্থিক ক্ষতি ব্যতীত। তো আসলে এখানে বস্তির যারা আছেন তারা বলছেন যে ফায়ার সার্ভিস কিছুটা দেরি করে এসেছে। সেই বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আমরা একটি বক্তব্য পেয়েছি। ফায়ার সার্ভিস বলেছে যে সড়কে যানজটের কারণেই তারা নির্দিষ্ট টাইমে বা খুব দ্রুত তারা এসে পৌঁছাতে পারেনি, যে কারণে আগুন একটু দেরিতে নেভাতে হয়েছে। আধা ঘন্টারও বেশি সময়ব্যাপী তারা কাজ করেছে এবং এখানে 2:30টার দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিস খবর পেয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় এবং পরবর্তী 3:18 কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ফায়ার সার্ভিসের প্রথমে 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, পরবর্তীতে আরও 2টি ইউনিট যুক্ত হয়। এখানে আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু উৎসুক জনতা রয়েছেন। এখানে বস্তিতে কিন্তু অনেকে লুটপাট করতে এসেছেন, এই ধরনের অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। বস্তিবাসী বলছেন যে বাহিরের কিছু লোকজন এসে বিচ্ছিন্ন কিছু লোকজন এসে এখানে লুটপাটের ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে এখানে একটি বস্তি ঘরের গ্যাসের চুল্লি থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে। সেটি আসলে তদন্তের পরেই কিন্তু ফায়ার সার্ভিস একদম নির্দিষ্ট করে আমাদেরকে জানাতে পারবে। তবে আমরা বিচ্ছিন্নভাবে এই তথ্য পেয়েছে যে গ্যাসের চুল্লি থেকে আগুন লেগেছে, সেটি তদন্ত করে ফায়ার সার্ভিস পরবর্তীতে জানাবে। এবং এখানে কিন্তু আরও এই বস্তির আশপাশে কিন্তু আরও বেশ কিছু বস্তিঘর রয়েছে যেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়নি। তো এখন তারপরেও তারা ঝুঁকির কথা মাথায় রেখে কিন্তু সব মালামাল কিন্তু তারা সরিয়ে নিয়েছেন এবং এখানে আসলে কোনো হতাহতের ঘটেনি। তবে একটি গুঞ্জন উঠেছিল যে এখানে একটি শিশু মারা গেছে, আসলে কিন্তু সেটির কোনো ভিত্তি কিন্তু আমরা পাইনি এবং এখানে যাদের ঘর ছিল তারা কিন্তু তাদের যে সর্বস্ব যা ছিল অর্থাৎ শেষ সম্বলটুকু তারা রক্ষার চেষ্টা করছেন। তো আসলে সুস্মিতা, এই আগুনের মূল যে সূত্রপাত সেটি কিন্তু এখন বলা যাচ্ছে না, সেটি তদন্তের পরই ফায়ার সার্ভিস আমাদেরকে জানাবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিন্তু এখানে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে আমরা জানতে পেরেছি এবং বিস্তারিত জানলেই আমরা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিতে পারবো। সুস্মিতা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। মহাখালীর সাততলা বস্তির আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কাজী ফয়সাল।